আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে গ্রামের বাড়ির আরেকটা ভিডিও করেছি। তো মানে অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে ঠিকমতো ভিডিও করতে পারিনি। যাই কিছু রান্নাবান্না হয়েছে টুকটাক এগুলোই আপনাদের সাথে ভিডিও করেছি। আর দেশের অবস্থার খারাপ কারণে অনেক দিনই আমি নতুন ভিডিও দিতে পারিনি। মানে এতদিন যেগুলো দিয়েছি এগুলো অনেক আগের পুরনো ভিডিও ছিল, ওইগুলোই দেওয়া হয়েছে। এখন আজকে আমি নতুন করে মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে নতুন করে ভয়েস দিচ্ছি। তো এইটা হলো আমার গ্রামের বাড়ির ভিডিও। তো এখানে রান্নাবান্না চলতেছে সকালবেলা, মানে দুপুরে রান্নাবান্না করা হচ্ছে। এখানে ফার্মের মুরগি, এগুলাকে একটু লবণ দিয়ে ভাজা হচ্ছে। এগুলাকে ভালো করে ভেজে তারপরে লাউ দিয়ে রান্না করা হবে। তো এখানে মশলা কষিয়ে সব রকমের মাংসের মশলা দিয়ে মাংস কষিয়ে মুরগিগুলো আগে একটু কষানো হচ্ছে। তো বেশি তরকারি দিয়ে রান্না করব, এই জন্য মাংসগুলো একটু ভেজে নিলাম। তা না হলে একবারেই মাংসগুলোকে মশলায় কষিয়ে ফেলতাম। তো এইগুলোকে এই জন্য একটু ভেজে তারপরে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম। আর অপর চুলাতে এখানে লাউয়ের শিলা আর পটলের শিলা এগুলোকে সিদ্ধ করে তারপরে ভাজা হবে। তো এগুলোকে এইভাবে ভাজি করলে মগজের মতো লাগে, খেতে খুব ভালো লাগে। তো এখানে পেঁয়াজগুলোকে একটু ভেজে এখানে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে লবণ দেওয়া হচ্ছে। আর অপর চুলায় এই যে এখানে লাউ, মাংসর সাথে লাউগুলো দেওয়া হচ্ছে। লাউ দেওয়া হয়ে গেছে, এখন এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করা হবে মশলার সাথে। তাই এখানে একটু হলুদ দেওয়া হলো, হলুদ দিয়ে তারপরে আবার মশলাটাকে একটু কষানো হবে। কষিয়ে তার এখানে কিছু মানে চিচিঙ্গা আর কিছু বেগুন নষ্ট হয়ে যাচ্ছিল, ওগুলোকেও ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে। তো ওগুলোকে দিয়ে দেওয়া হবে, এই মশলা এগুলাকে আগে দেওয়া হবে। তো এই যে এখানে দেওয়া হয়েছে, এগুলাকে একটু ভেজে নিয়ে তারপরে পটলের ছিলা আর লাউয়ের ছিলাগুলো দিয়ে দেওয়া হবে। তো এইভাবে ভাজি করলে কিন্তু একদম মগজের মতো খেতে ভালোই লাগে। আর একসাথে অনেক মানুষ ছিলাম, যাই রান্না করা হয় তাই খাওয়া খাওয়া হয়, মানে খুবই মজা লাগে খেতে। গ্রামের এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে। এক তো লার্কি চুলাতে রান্না করা হয়, আর এক হলো গাছ থেকে পেরে এনে তাজা তাজা জিনিস রান্না করা হচ্ছে। মানে যেটাই রান্না করা হচ্ছে সেটাই যেন খেতে খুবই মজা লাগতেছে। বাসায় দেখি যে এর চাইতে বেশি মশলা দিয়ে রান্না করলেও দেখা যায় যে মানে খাওয়া হয় না, খেতে ভালো লাগে না, স্বাদও লাগে না। আর গ্রামে গিয়ে যাই কিছু রান্না করা হচ্ছে সব কিছুই খেতে যেন একদম খুবই সুস্বাদু লাগছে। এই জন্যই আমি মানে কয়েকদিন পর পর গ্রামে যাই, আমার কাছে খুব ভালো লাগে গ্রামের লার্কি চুলাতে রান্না করে খেতে। আর গাছ থেকে পেড়ে আনা তাজা তাজা সবজি দিয়ে রান্না করা মানে খুবই ভালো লাগে এই জিনিসটা। যতটুকুই খাই তার চেয়ে বেশি মনের মধ্যে শান্তি লাগে এগুলা দেখে। তো এই যে এখানে মুরগির সাথে লাউগুলা রান্না করা হয়ে গেছে। তো রান্না প্রায় শেষ। তো এখন লবণ চেয়ে তারপর লবণ দিয়ে এগুলাকে নামিয়ে ফেলা হবে। আর দেখেন কিভাবে যে বৃষ্টি পড়তেছে, মানে বৃষ্টিতে তাজা তাজা এই যে চালকুমড়া গাছটা একদম তাজা হয়ে উঠেছে, মানে দেখতে খুবই সুন্দর লাগতেছে, একদম সবুজ। আর এত বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়ায় বন্ধ নেই। আমরা গিয়েছি 4-5 দিন, অনেক বৃষ্টি পড়েছে। আর এখানে দেখেন এই যে আমাদের হেফজোখানার ছেলেরা পুকুর থেকে গোসল করে এসে ওরা যাচ্ছে ওদের ওখানে। আর এখানে অনেকেই ছাতা নিয়ে কাজ করতেছে। আসলে বৃষ্টি গ্রামে না আসলে এত কাছ থেকে বৃষ্টিটা দেখা হয় না। শহরে তো কখন বৃষ্টি আসে কখন বন্ধ হয় বুঝতেই পারি না। গ্রামে এসে মানে খুবই কাছ থেকে আমি বৃষ্টিটা দেখি এবং অনুভব করি। আমার কাছে খুব ভালো লাগে, আমার ইচ্ছে করে যে আমি বৃষ্টিতে ভিজি। আসলে বৃষ্টিতে ভিজতে পারি না, কারণ বৃষ্টিতে ভিজলেই আমি অসুস্থ হয়ে যাই, এই জন্য বৃষ্টিতে ভিজা হয় না। তো ওদের বৃষ্টিতে ভিজা দেখে আমার খুব ভালো লাগতেছে। আর আমার ভিডিওরও এখন প্রায় শেষ অংশে চলে এসেছি। তো দর্শক, আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আর এটা হলো আমরা যেদিন চলে আসবো ওদিন রোদ উঠেছে। তো এই যে রোদটা দেখে খুবই ভালো লাগলো। মানে আজকে আমি উঠানে বের হয়েছি, এতদিন কাদার জন্য বের হতেই পারিনি বৃষ্টির জন্য। তো রোদটা দেখে খুব ভালো লাগলো এই জন্য। আর পুকুরগুলো তো পানিতে একদম পুড়ে গেছে। আর ঘাটলার সিঁড়িগুলো একদম ডুবে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।